সম্মানিত কুয়েত প্রবাসী, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কুয়েতে আজকে একটি সত্যি গুড নিউজ, ব্রেকিং নিউজ বা যেটাই আপনি বলেন, সত্যি ব্রেকিং নিউজ। যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন দয়া করে লাইভটি একটু শেয়ার করে দিন। আপনারা আজকে হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। আখুদ হুকুমি থেকে, গভর্নমেন্ট প্রজেক্ট থেকে আহালি বা অন্যান্য ডিফারেন্ট ক্যাটাগরিতে ট্রান্সফারের জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, যে আইনটা বাস্তবায়ন হয়েছে, যেই প্রজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অনলাইনে, সে বিষয়ে কথা বলতে যাচ্ছি। দয়া করে লাইভটি একটু সবাই শেয়ার করে দিন। আপনি কোথা থেকে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন। আমার সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন দয়া করে। যেখান থেকে সংযুক্ত হয়েছেন আজকের লাইভটা কুয়েতে অন্যান্য সকল প্রবাসীদের কাছে একটু পৌঁছাতে হবে। বিশেষ করে যারা অনেকেই বাংলাদেশে ছুটিতে আছেন তাদের কাছে অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন। তো শুরু করছি। সর্বপ্রথম কুয়েতে অবস্থিত যে সকল প্রবাসী বাংলাদেশি আছেন, বিশেষ করে আখুদ হুকুমের লোকেরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। আখুদ হুকুমের লোকেরা সবচেয়ে বেশি জর্জরিত অবস্থা আছেন কুয়েতে। তো সর্বপ্রথম আপনারা যারা হচ্ছেন আমার লাইভটা দেখেছেন বা ভিডিওটা পরে দেখবেন, সর্বপ্রথম কুয়েতের যে ডেপুটি প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ ডিফেন্স এবং মিনিস্টার অফ ইন্টেরিয়রের প্রধান যিনি শেখ ফাহাদ আল ইউসুফ, ওনাকে অবশ্যই একটা থ্যাংক ইউ জানাবেন, ওনাকে অবশ্যই থ্যাঙ্কস দিবেন। কারণ উনি আসার পরে খাদেম থেকে শুন হয়েছে 55,000 কুয়েত প্রবাসী এখন আখুদ হুকুমি থেকে আহালি হওয়ার জন্য যে সুযোগটা দিয়েছে সেটা আসলে ওনার আমলে হচ্ছে। তো ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আখুদ হুকুমি থেকে আহালি হওয়ার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি সেগুলি আমি একে একে বলবো। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তবে এখানে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেকেই কল দিচ্ছেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কারণ নভেম্বরের 3 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। নভেম্বরের 3 তারিখ থেকে আখুদ হুকুমি থেকে আহালি বা অন্যান্য ক্যাটাগরিতে ট্রান্সফারের কথা শুরু হচ্ছে। তো এখনো পর্যন্ত অনেক পত্রিকায় অনেকেই গণমাধ্যমে এখনো লিখে নাই। সো দয়া করে আমরা যতটুকু ইনফরমেশন জানি এটুকু শেয়ার করার চেষ্টা করছি। ভবিষ্যতে আরো জানলে আরো বেশি শেয়ার করতে পারবো। সময়টা হচ্ছে নভেম্বর 3 তারিখ থেকে শুরু। 5টা কন্ডিশন। সর্বপ্রথম কন্ডিশন হচ্ছে আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির সাথে উজারার কন্ট্রাক্ট আছে। আপনার XYZ কোম্পানির সাথে উজারার যে কন্ট্রাক্ট আছে ওই কন্ট্রাক্টটা অবশ্যই শেষ হতে হবে। টার্মস এন্ড কন্ডিশনগুলি সবাই বুঝবেন ভালো করে, তারপরে মন্তব্য করবেন। আর অবশ্যই থ্যাংক ইউ লিখতে ভুলবেন না শেখ ফাহাদ আল ইউসুফ যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার আছেন ওনার সম্পর্কে, কেমন? সো দ্য গভর্নমেন্টের কন্ট্রাক্টটা শেষ হতে হবে। আপনার কোম্পানির সাথে উজারার যে কন্ট্রাক্ট সেটা অবশ্যই শেষ হতে হবে সর্বপ্রথম, নাম্বার 1। এটা যদি শেষ হয় তাহলে আপনি এলিজেবল, তারপরে সেকেন্ড স্টেপে যাবেন। যদি আপনার কোম্পানির সাথে উজারার কন্ট্রাক্টটা শেষ না হয় তাহলে আপনি এটাতে এলিজেবল না, তাহলে সেকেন্ড স্টেপে আর গিয়ে লাভ নাই। নাম্বার 2, যারা লাইভে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি লাইভটি একটু শেয়ার করে দিন। নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট, যে অপশন 2 হচ্ছে আপনাকে অবশ্যই একটা লেটার কালেক্ট করতে হবে। আপনাকে একটা লেটার কালেক্ট অথবা কিতাব কালেক্ট করতে হবে, যেটা আপনি শোনে সাবমিট করতে হবে ম্যান পাওয়ার অফিসে, পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ারে। ওই লেটারটাতে উল্লেখ থাকবে আপনার কোম্পানি এবং উজারার সাথে যে কন্ট্রাক্ট সে চুক্তি শেষ। ওই লেটারটাতে উল্লেখ থাকবে আপনার কোম্পানির সাথে উজারার যে চুক্তি সেটা শেষ এবং আপনার বর্তমান কোম্পানি আপনাকে স্বইচ্ছায় তারা ছেড়ে দিতে চাচ্ছে, তাদের কোনো অবজেকশন নাই। এটা হচ্ছে নাম্বার 2 কন্ডিশন, যেটা আপনারা ইংলিশে অনেকেই পড়েছেন বিভিন্ন জায়গায়। নাম্বার 3 হচ্ছে অ্যাটলিস্ট 1 year মাস্ট হ্যাভ পাসড সিন্স দ্য ওয়ার্কার হ্যাজ রিক্রুইট। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে মিনিমাম 1 বছর, মানে মিনিমাম 1 বছর আপনাকে কমপ্লিট করতে হবে। যারা কুয়েতে এসেছেন আখুদ হুকুমা, আকামাদারি, বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে আপনাদের মিনিমাম 1 years কমপ্লিট করতে হবে। নাম্বার 4, দ্য কারেন্ট এমপ্লয়ার মাস্ট হ্যাভ অ্যাপ্রুভ দ্য ট্রান্সফার। নাম্বার 4 হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, মানে আপনার বর্তমান যে আখুদ হুকুমি কোম্পানিতে আছেন অথবা মক্তবে আছেন ওই কোম্পানি আপনাকে স্বইচ্ছায় ছেড়ে দিতে হবে। মানে ওই কোম্পানি আপনাকে অবশ্যই ছাড়তে হবে। ওই কোম্পানি যদি স্বইচ্ছায় না ছাড়তে চায় তাহলে সম্ভব না। সেম খাদেম থেকে শুন যেভাবে হয়েছেন অনেকেই, সেম ওই ক্যাটাগরি, মানে কোম্পানি আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে, ট্রান্সফার বা রিলিজ দিতে আগ্রহ থাকতে হবে, না থাকলে হবে না। নাম্বার 5, এই 4টা কন্ডিশন মিললে নাম্বার 5 নম্বরে যে কন্ডিশনটা সেটা হচ্ছে অ্যান এডিশনাল ফি, অতিরিক্ত একটা ফি দিতে হবে 350 দিনার। অতিরিক্ত একটা ফি, মানে শোন আকামা নবায়নের জন্য যে ফি সেটা তো থাকবেই, পাশাপাশি 350 দিনার আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে এই আখুদ হুকুমি থেকে আহালি হওয়ার জন্য। এটা হচ্ছে সর্বশেষ টার্মস এন্ড কন্ডিশন।
তবে তবে খাদেম থেকে যারা শোন হয়েছেন সেখানে 50 দিনের আপনারা ফি দিয়েছেন, এখানে হচ্ছে 350 দিনের ফি দিতে হবে। এখন আপনাকে একটু বোঝানোর জন্য সহজ করে বলি, কথা লম্বা যেন না হয়, চেষ্টা করছি যে একটার সাথে আরেকটা রিলেশন, মানে নাম্বার 1 কন্ডিশনের সাথে নাম্বার 2 সম্পর্ক আছে, নাম্বার 3 সাথে নাম্বার 4, মানে প্রথমটা থেকে 5টা যে কন্ডিশন একটার সাথে আরেকটা মিললে কিন্তু আপনি সাকসেস হবেন। কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনার সাকসেস হওয়ার রেটটা খুবই কম। তো এই কারণে নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত যে টার্মস এন্ড কন্ডিশন গুলি কথা বলেছি, কাইন্ডলি আশা করি বুঝতে পেরেছেন। আর লাইভটা অথবা ভিডিওটা সবার সাথে আপনি একটু শেয়ার করুন, অন্যান্য কুয়েত প্রবাসীদের সাথে। আর আরেকটা বলছি, অবশ্যই আপনি এই সুযোগ পাবেন কিনা সেটা আপনি ভালো করে জানেন, আপনার কোম্পানি আপনাকে ছাড়বে কিনা সেটা আপনি ভালো করে জানেন। তবে কুয়েতের যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার যে শেখ ফাহাদ আল ইউসুফ, ওনাকে অবশ্যই আপনি থ্যাংক ইউ দিতে ভুলবেন না, কারণ ওনার কারণে কুয়েতে অবস্থিত অনেক প্রবাসী সাধারণ ক্ষমায় দেশে গিয়েছে, আবার নতুন করে আসতেছে। ওনার কারণে 55,000-এর উপরে কুয়েত প্রবাসী খাদিম থেকে শুরু হয়েছে ওনার কারণে, যেটা বিরল, কুয়েতে কখনো আমরা শুনি নাই। অনেকে যারা সিনিয়র আছেন তারাও বলেছেন আকুদ হুকুমি থেকে আহালি হওয়ার সুযোগ কখনো দেয় নাই। তো দিস ইজ ফার্স্ট টাইম কুয়েত হিস্ট্রিতে হয়ে গেছে। সো নভেম্বরের 3 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। দেখেন, আমার এখানে ইনফরমেশন যদি কোনো ভুল হয়, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়, অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি এই ইনফরমেশনগুলি কালেক্ট করে আপনাদেরকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি অনেকে আমাকে মেসেজ করেছেন। সো তবে নভেম্বরের 3 তারিখ থেকে যাতে শুরু হচ্ছে, এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, এর মধ্যে যদি কোনো আরো কনসিডারেশন আসে, তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিও বার্তা বা লাইভ বার্তার মাধ্যমে জানাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কুয়েতে আপনাদের জন্য যে মায়া দেখিয়েছে কুয়েত গভর্নমেন্ট, অবশ্যই থ্যাংক ইউ জানাবেন। আর যে টার্মস এন্ড কন্ডিশন গুলির কথা বলেছি, অবশ্যই অবশ্যই দেখবেন, মানবেন, এবং যারা আকুদ হুকুমি বিশেষ করে মক্তবে আকামা লাগিয়ে বাইরে কাজ করেন, তাদের জন্য খুবই সুযোগ, তাদের জন্য খুবই সুযোগ। দয়া করে যেখানে আকামা লাগাবেন যেন আহলি ভিসায় সেখানে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা করার চেষ্টা করুন। আকুদ হুকুমি মক্তবে আকামা লাগিয়েছেন অনেক টাকা দিয়ে, আহালিতে গিয়েও মক্তবে আকামা লাগানোর চেষ্টা করবেন না। সময় আছে, 1 মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করে আকামা ট্রান্সফার করেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।